আসসালামু আলাইকুম। 2022 সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল পোকো M3। লঞ্চের পর থেকে স্মার্টফোনটি আমাদের দেশে খুব জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু সময়ের সাথে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি, কারণ যারা এই স্মার্টফোনটি কিনেছিল কিছুদিন ব্যবহার করার পরই অনেকের স্মার্টফোন ডেট হওয়া শুরু করে। পরে এটা নিয়ে শাওমির কাছ থেকে তেমন ভালো সার্ভিসও পায়নি তারা। তো বন্ধুরা, সেই পোকো তাদের M সিরিজের আরও নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে, যার নাম পোকো M5 4G। স্মার্টফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং মিডিয়াটেকের নিউ চিপসেট হেলিও G99। তো আজকে আমরা দেখব পোকো তাদের স্মার্টফোনটির বক্সে কী কী দিয়েছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে এবং বাংলাদেশ ফোনটি কবে আসবে, সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। বরাবরের মতো হলুদ কালার একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, একটি ক্লিয়ার কেস এবং কিছু ডকুমেন্টেশন। বন্ধুরা এরপর বক্সের মধ্যে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কী কী দিয়েছে পোকো। এছাড়া বক্সটির মধ্যে থাকছে একটি USB Type-C কেবল এবং 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। পোকো M5 ফোনটি আপনারা ব্ল্যাক, গ্রিন এবং ইয়েলো এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে লেদার ম্যাট ফিনিশিং করা হয়েছে। এখানে যে লেদার ফিনিশিং ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি খুবই ভালো, আর লেদার ফিনিশ হওয়ার কারণে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না। ব্যাক প্যানেলের পাশাপাশি ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ফ্রেমটি ফ্ল্যাট এবং ব্যাক প্যানেলে লেদার ফিনিশ হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যামেরা বাম্প অতটা উঁচু না, দেখে মনে হয় ব্যাক প্যানেলের সাথে একদম মিশে রয়েছে। তো ওভারঅল ডিজাইন ভালোই করেছে পোকো। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো, যদিও এই ফোনটির ওয়েট 201 গ্রামের মতো এবং ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার, কিন্তু ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে অনেক ভালো, ছোটো বড়ো সব হাতিয়ে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। আর স্মার্টফোনটির ফ্রেম ফ্ল্যাট হওয়ার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়। তো ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো ছিল। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাক। বন্ধুরা এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেক ফাস্ট ছিল, খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট রিড করতে পারে, টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটির ফেস আনলক যথেষ্ট ভালো ছিল, ফেস আনলক অনেক ফাস্ট কাজ করে। এই স্মার্টফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে। পোকো M5 ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.6%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 401 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 600 নিটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লেটির বাকি সব কিছু ভালো হলেও এটা সেলফি ক্যামেরা কাট আউট আমার কাছে অতটা ভালো লাগেনি। আমার মতে এই স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা কাট আউটটি ওয়াটার ড্রপ না দিয়ে পাঞ্চ হোল দেওয়া উচিত ছিল। এই যুগে এসে আসলে এগুলো নচ ডিসপ্লে দেখতে ভালো লাগে না। তবে ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো ছিল, আউটডোর ডিসপ্লেটির ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। বন্ধুরা এই স্মার্টফোনটি ওয়াইড ফাইন L1 সার্টিফাইড, আর ইউটিউবে হাইস্ট 2K 60 FPS ভিডিও দেখতে পারবেন। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসেট হেলিও G99। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসে থাকছে মালি G57 MC2। হেলিও G99 মিডিয়াটেকের হেলিও G96 এর সাকসেসর। নতুন চিপসেট সো নতুন অনেক কিছু রয়েছে এটাতে, প্রায় সব দিক দিয়ে G96 থেকে এটা অনেক ইমপ্রুভ করা হয়েছে। ফোনটিতে CPU থ্রটলিং টেস্ট করার সময় গ্রাফ খুবই ভালো ছিল, পুরো সময় গ্রিন ছিল, এখানে কোনো প্রবলেম পাইনি। ফোনটির 3টে ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, আর ফোনটিতে 1GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপডেট করার সুবিধাও রয়েছে। বন্ধুরা হেলিও G99 চিপসেটটি আন্তত বেঞ্চমার্কে 3,14,000-এর মতো স্কোর করেছে। আর পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 40 FPS খেলতে পারবেন। হাইয়েস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে, গ্রাফিক্স HDতে রাখলে 30 FPS খেলা যাবে। এখানে ফিজিক্যাল জাইরো সেন্সর নেই, সফটওয়্যার বেস জাইরো রয়েছে, যা অনেক স্লো কাজ করে। পাবজির পাশাপাশি ভাই গেমগুলোর ক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য ভালো হবে, কারণ স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং খুবই ফাস্ট ছিল, পাশাপাশি স্ক্রলিংয়ের সময় কোনো ল্যাগ বা জিটার চোখে পড়েনি। ফোনটিতে 90 হার্জ অনেক ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে আমার কাছে মনে হয়েছে।
ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 22.5 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, আয়ার ব্লাস্ট এবং কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomi লেটেস্ট MIUI 13। পোকো M5 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়া ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি অনেক ভালো, ডিটেলস অনেক ভালো ক্যাপচার করতে পারে, তবে কালার কিছুটা বুস্ট করে। এছাড়া ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, পাশাপাশি এখানে অটো ফোকাসটা অনেক ভালো কাজ করে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ভিডিওতে স্টেবিলাইজেশন আছে তবে অনেক বেশি ভালো না, মিডিয়াম কোয়ালিটির। কালারের বেলায় কিছুটা ঝামেলা করে, কিন্তু ভিডিওতে লাইট প্রপার ওয়েতে ক্যাপচার করতে পারে। আর এটার অটো ফোকাসটা খুবই ভালো ছিল। এছাড়া ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, HDR, প্যানোরামা এবং পোকোর বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে IPS LCD ডিসপ্লে হওয়ার পরেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। ফোনটিতে আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেই রয়েছে, NFC, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.3 রয়েছে এই ফোনটিতে। তো বন্ধুরা, পোকো M5 ফোনটির 464GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 10,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 14,000 টাকার মতো। আমাদের দেশে আসলে স্মার্টফোনটির প্রাইস হয়তো 15-16 টাকার মতো হবে। এই প্রাইস চিন্তা করে ওভারঅল ফোন নিয়ে বললে সবকিছু মিলিয়ে প্রাইস হিসেবে স্মার্টফোনটি অনেক ভালো বলা যায়। আমার কাছে এই স্মার্টফোনটি সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য অনেক ভালো একটি স্মার্টফোন হতে পারে এটি। এই প্রাইজে যদি স্মার্টফোনটি সত্যি আমাদের দেশে আসে তাহলে হয়তো সবার আবার অনেক চাহিদা হবে পোকোর M সিরিজের প্রতি। এখন দেখা যাক এই স্মার্টফোনটি কবে আমাদের দেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় এবং পোকো এটার প্রাইস কত রাখে। তো বন্ধুরা, আজকে পোকো M5 পর্যন্তই। আপনারা যদি 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডের ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডের ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।